আসসালামু আলাইকুম। দিস ইজ নুরাইন নিশান। অফিস ছুটি হয়ে গিয়েছে তাই চলে যাব বাসায়। যেহেতু রমজান মাস তাই অফিসে একটু আগেই ছুটি হয়ে যাচ্ছে। আজকে একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। কারণ হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমি অনলাইন থেকে কিছু পর্তুলিকা অর্ডার দিয়েছিলাম। বাসায় এসে দেখি আম্মু আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছে যাতে করে গাছগুলো খুব ভালো থাকে। অফিস থেকে আসার পর ইফতারির জন্য আসলে হাতে খুবই কম সময় থাকে। তার মধ্যে থেকে আমাকে তাড়াতাড়ি করে গাছগুলো এখনই লাগাতে হবে। যার জন্য আমি দেরি না করে খুব তাড়াতাড়ি করে কিছু পরিমাণ ইটের গুঁড়ো, কবুতরের উচ্ছিষ্ট, মাটি এবং বালি মিক্স করে নিচ্ছি। আমাকে ৩ টা আলাদা, আলাদা প্যাকেটে পর্তুলিকা গাছগুলো দেওয়া হয়েছে। নিশ্চিত এটার মধ্যে তফাৎ আছে। যার জন্য আমি চিন্তা করেছি যে ৩ টা আলাদা, আলাদা করে আমি লাগাবো। এর আগে আমার কাছে পর্তুলিকা গাছ ছিল। মিনিমাম ৪ থেকে ৫ টা কালার ছিল। অবশিষ্ট এখন আমার কাছে শুধুমাত্র ২ টো কালারের ফুল রয়েছে। যার জন্য আমি অনলাইন থেকে কিছু অর্ডার দিয়েছি। পর্তুলিকা গাছগুলো আসলেই আমার কাছে অনেক ভালো লাগে। একটা কন্টেনারে কিছু পাতা দিয়ে আমি যে মাটিটা তৈরি করেছি সেটি এখন দিয়ে দিব। আপনাদের কাছে পর্তুলিকা গাছ কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। পর্তুলিকা গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা ডাল সুন্দর মতো ২ ভাগ বা ৩ ভাগ করে যখন মাটিতে রোপণ করবেন, তখন ওই ডালের প্রতিটি অংশ থেকেই একটা, একটা করে আলাদা, আলাদা গাছ তৈরি হবে এবং সেখান থেকে ফুল আসবে। আমি ঠিক তাই এই প্রসেসটা ফলো করে সবগুলো পর্তুলিকার গাছ তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। পর্তুলিকার ফুলগুলো আসলে অনেক সুন্দর হয়। দেখতে খুবই ভালো লাগে। অলরেডি ১ প্যাকেটের গাছ আমার লাগানো শেষ। এখনো আরো ২ প্যাকেটের গাছ রয়েছে। একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে ছাই ফেলতে ভাঙাগুলো কাজে দেয়। তো আজকে আমার হয়েছে সেই দশা। আমার হাতে যেহেতু পর্যাপ্ত সময় নেই তাই আমি চোখের সামনে এই ভাঙা বাটিটাকে দেখে এটাকেই নিয়ে এসেছি। এসে আমি আমার গাছ লাগানো শুরু করে দিয়েছি। কারণ গাছগুলো মোটামুটি বড় হয়ে যাবে, ফুলের কালার চলে আসবে। তখন হচ্ছে কালার অনুযায়ী আমি গাছগুলোকে আলাদা করে দিব। কারণ এর আগেও এরকম হয়েছে যে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, আমাকে বলেছে ৩০+ কালার আছে। কিন্তু পরবর্তীতে আমি দেখেছি যে হাতে গোনা আমি সর্বোচ্চ ১০ থেকে ১২ টা কালার পেয়েছি। আজান যেহেতু দিয়ে দিয়েছে তাই আমি চলে যাচ্ছি ইফতারি করতে। ইফতারির আগে যদিও আম্মু আমাকে বকা দিচ্ছিল। কারণ হচ্ছে ইফতারির সময় হতে খুব বেশি সময় ছিল না। কিন্তু ইফতারির পর সে নিজেই চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। আম্মু আর আমি একসাথে গল্প করছিলাম এবং গাছ লাগাচ্ছিলাম। আম্মু বলতেছে যে এবার তো তোকে ৫০ টা কালারের কথা বলেছে। এবার গুনে দেখিস যে আদৌ তুই ৫০ টা কালার পাস কিনা। কারণ গতবার আমি ৩০ টা